ছত্তিশগড়ে মাও বর্বরতা, মাওবাদীদের নিশানায় কংগ্রেসের শীর্ষ নেতৃত্ব। বুলেট দিয়ে দেহ ঝাঁঝরা করে দেওয়ার পর মহেন্দ্র কর্মার দেহ ঘিরে পৈশাচিক উল্লাস, নাচ। 84 বছরের বৃদ্ধ ভিসি শুক্লোর বুকে পাঁজরে নির্বিচারে গুলি। ফের মাও নাশকতায় শিউরে উঠেছে গোটা দেশ। কিন্তু সুকমায় এই মাও হামলার নেপথ্যে কে বা কারা? তৈরি হয়েছে জোর জল্পনা। গোয়েন্দা সংস্থা সূত্রে খবর, এখনো পর্যন্ত যে তথ্য পাওয়া গিয়েছে তা থেকে অনুমান এই নৃশংস হত্যালীলার নেপথ্যে রয়েছে 3 কুখ্যাত মাও নেতার মস্তিষ্ক। গণপতি, গুডসা এবং গগন্না। রামচন্দ্র রেড্ডি ওরফে গুডসা মাওবাদীদের দণ্ডকারণ্য জোনের কমান্ডার। সূত্রের খবর, হামলার মূল পরিকল্পনা এই কুখ্যাত মাও নেতারই। তারই নির্দেশে জোনাল কমান্ডার পঙ্কজ ওরফে গগন্নার টিম গোটা পরিকল্পনা বাস্তবায়িত করে। গুডসা এবং গগন্না দুজনেই অন্ধ্রপ্রদেশের বাসিন্দা। গোয়েন্দারা এই খবরও পেয়েছেন যে কংগ্রেস নেতাদের উপর হামলার সময় ছত্তিশগড়ে উপস্থিত ছিলেন মাওবাদীদের শীর্ষ নেতা গণপতি। মাওবাদীদের যে দলটি হামলা চালায় তার সদস্যদের বয়স 20 থেকে 25-এর মধ্যে। এর মধ্যে অর্ধেকের বেশি ছিল মহিলা। সরকার সিপিআই মাওবাদীর সাধারণ সম্পাদক গণপতির মাথার দাম ধার্য করেছে 51 লক্ষ টাকা। গোয়েন্দারা এই খবরও পেয়েছেন দুদিন আগেই হামলার নেতৃত্বদানকারী মাও নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন গণপতি। এবিপি আনন্দ।